করুন অ্যাপের বেল আইকন, সাবস্ক্রাইব করুন স্পিড ARC24, সব সময় থাকুন খবরে। হ্যাঁ, দুটো ছোট ছোট বিষয় কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, তাই আমার মনে হলো আপনাদের কাছে বিষয়টা তুলে ধরা দরকার। এক নম্বর, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন যে ট্রেনে করে পরিযায়ী শ্রমিক এসেছে 2,40,000, আরো 1.5 লক্ষ আসবে, আর বাসে করে এসেছে 6.5 লক্ষ। অর্থাৎ যে কথাটা আমি এর আগে বলেছিলাম যে বেশিরভাগ পরিযায়ী শ্রমিক এখানটায় বিনা দেখভালে বিনা পরীক্ষা নিরীক্ষা করে প্রবেশ করল, অথচ বাংলার মুখ্যমন্ত্রী ট্রেনে করে পরিযায়ী শ্রমিকদের নিয়ে আসার ক্ষেত্রে করোনা এক্সপ্রেসের কথা বলে সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের অপমান করছেন। কারণ মুখ্যমন্ত্রী নিজে বলছে যে ট্রেনে এসেছে 2,40,000 আর বাসে এসেছে 6.5 লক্ষ। ট্রেনে আসতে তো বেশি আমি নজর রাখতে পারবো, যে কথা আমি বারবার বলেছিলাম, ট্রেনে করে আসলে যখন ট্রেনে চাপবে তখন কোভিড নেগেটিভ দেখাতে হবে, যখন ট্রেন থেকে নামবে তখন আবার ভালো করে দেখে নিয়ে তাদেরকে যে এলাকায় যাচ্ছে সেই এলাকায় নজর রাখতে হবে। এটা কিন্তু বলেছিলাম। সেদিন বাংলার মুখ্যমন্ত্রী এই পরিযায়ী শ্রমিকদের ট্রেনে আসাটাকে কদর্য ভাষায় বললেন করোনা এক্সপ্রেস, অর্থাৎ সেই সমস্ত খেটে খাওয়া মানুষদেরকে তিনি অপমান করলেন। আর বাইরে শুধু খেটে খাওয়া মানুষই নয়, ছাত্র ছাত্রী, রুগীর পরিবার, তীর্থযাত্রী সবাই আছে, সবাইকে তিনি অপমান করলেন। মুখ্যমন্ত্রী আনন্দবাজারের খবর অনুযায়ী যা বেরিয়েছে যে 4.5 কোটি নাকি পরিযায়ী শ্রমিক তার দেখভাল করেছে, সবাইকে টাকা দিয়েছে। তা পশ্চিমবঙ্গে মোট কত মানুষ বাইরে রুটির জন্য চলে গেছে বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমি সেটা জানতে চাই। অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রী জ্ঞানে অজ্ঞানে তার রাজ্যের যে দুরবস্থা, সেই দুরবস্থাটাকে তিনি নিজেই হাতে প্রকাশ করে দিয়েছেন। পরিযায়ী শ্রমিকদের যারা বাইরে ছিল তাদের জন্য মুখ্যমন্ত্রী 4 লাখ পয়সা দেয়, তাদের দেখভালের কোন রকম চেষ্টা করে, তাদের নামও কথা উচ্চারণ করে। অথচ এখন পরিযায়ী শ্রমিক অপমান করার পর যখন বাংলা জুড়ে শ্রমিকরা প্রতিবাদ করছে, তখন তাদেরকে মলম লাগানোর জন্য মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে পরিযায়ী শ্রমিকের কথা তো ভাবে না, আমি ভেবেছি, আমি এই দিয়েছি তাই দিয়েছি। কোটি কোটি পরিযায়ী শ্রমিককে নাকি সে সহযোগিতা করছে, আর্থিক সহযোগিতা। বাংলার মুখ্যমন্ত্রী আপনাকে জানতে চায় যে পশ্চিমবঙ্গের কত মানুষ, কত শ্রমিক যাদেরকে পরিযায়ী শ্রমিক বলা হচ্ছে, যে শব্দ নিয়ে আমাদের অনেক বিরোধ আছে, সেই মাইগ্রেন্ট ওয়ার্কার যারা বাইরে কাজ করে, যাদের জন্য পশ্চিমবঙ্গে রুটির ব্যবস্থা নেই, তাদের সংখ্যা কত বাংলার মুখ্যমন্ত্রী আপনি তা প্রকাশ করুন। আপনি তা বলতে চাইছেন না, কিন্তু ভুলে বলেও দিচ্ছেন। লক্ষ লক্ষ না কোটি কোটি আপনি তা ব্যাখ্যা দিন। কখনো হাততালি পুরানোর জন্য বলছেন 4.5 কোটি পরিযায়ী শ্রমিক আমি দেখভাল করেছি, কখনো বলছেন 6.5 লক্ষ বাসে থাকে, 2,40,000 ট্রেনে। সত্যটা কি? আমাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে, বাংলার মানুষকে এখনো বিভ্রান্ত করা হচ্ছে। এটা গেল 1 নম্বর প্রতিবাদ। এবং যারা দাবি আমার বাংলার মানুষকে জানাতে হবে যে আপনি বাংলাতে 2011 সালে ক্ষমতা আসার পর বাংলায় কি বেকারত্ব আপনার নেতৃত্বে বাড়লো না কমলো? পরিযায়ী শ্রমিকদের তালিকা প্রকাশ করে আপনি তা স্পষ্ট করুন। যদি মানুষের কাজ থাকে তাহলে নিশ্চয়ই বাংলা ছেড়ে কেউ পালাতো না বা চলে যেত না। যেমন আমাদের রাজ্য থেকে কেরলে ফিরে যাওয়ার জন্য, কর্ণাটকে ফিরে যাওয়ার জন্য, মহারাষ্ট্রে ফিরে যাওয়ার জন্য কোনো মানুষের তাগিদ ছিল না, কোনো পরিযায়ী শ্রমিকের তাগদা ছিল না। অথচ বাইরে থাকে যারা, কেরল থেকে, মহারাষ্ট্র থেকে, কর্ণাটক থেকে, তামিলনাড়ু থেকে, ভারতবর্ষের সমস্ত প্রদেশ থেকে আমার রাজ্যে ফিরানোর জন্য মিছিল, আন্দোলন, হাত পা ধরাধরি, আত্মহত্যা, কান্নাকাটি, আবেদন চলেছে।
যেদিন থেকে লকডাউন সেদিন থেকে, অর্থাৎ প্রমাণ হয়ে যাচ্ছে যে বাংলার বেকার যুবকরা, বাংলার সাধারণ মানুষ এখানে কাজ পায়নি। আপনার এই নতুন বাংলা গড়ার স্বপ্নের প্রচেষ্টায় সোনার বাংলা গড়ার আপনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই সোনার বাংলায় বেকার যুবকদের, সাধারণ মানুষের যদি কাজের ব্যবস্থা হতো, তাহলে ট্রেনে করে ফিরে আসার জন্য এই ভিড় আমরা দেখতে পেতাম না, যেটা অন্য রাজ্যের পরিযায়ী মানুষদের ক্ষেত্রে আমরা দেখতে পাইনি। এটা গেল এক। 2 নম্বর, বা সরকারি সাহায্যে দুর্নীতি হচ্ছে, পার্টিবাজি হচ্ছে। পার্টির লোকরা খেয়ে নিচ্ছে, পার্টি আর প্রশাসন মিলে লুট করছে। বাংলার মুখ্যমন্ত্রী এই দুর্নীতি বন্ধ হোক, সব মানুষকে রেশন দিন। এখনো আপনার রেশন ব্যবস্থায় বড় কার্ড ছোট কার্ডের এখনো পর্যন্ত বঞ্চনা আছে। বড় কার্ড ছোট কার্ড এখন দেখার সময় নয়, এখন সকলকে রেশন দিন। এই দাবি আমরা আগেও করেছি, আজও করছি, আগামী দিনেও করব। আপনার রেশনের ডাল কেন পাচ্ছে না? ডাল বরাদ্দ হয়ে গেছে, অতিরিক্ত 5 কিলো করে কেন্দ্রীয় প্রকল্পের টাকা কেন আসছে না? কারণ সে চাল বরাদ্দ হয়ে গেছে। কে বলেছে আমাকে? রামবিলাস পাল। এখন আপনি কি করছেন? আপনি বলছেন যে প্রশাসকরা বন্টন করবে। কেন? এতদিন তো আমরা এটাই বলে এসেছিলাম যে পঞ্চায়েত দুর্নীতি করছে, পঞ্চায়েত পক্ষপাতিত্ব করছে, পঞ্চায়েত লুট করছে। তারা আপনি মেনে নিলেন আমাদের প্রতিবাদ, আমাদের অভিযোগ, আপনি তাহলে মানলেন। মেনে আপনি আজকে বলছেন যে প্রশাসন সবকিছু বন্টন করবে। তাহলে এসডিও বিডিওরা তারা সব ধোয়া তুলসী পাতা হয়ে যাবে, তারা সব রামকৃষ্ণ পরমহংসদের এসে গেল, আর পঞ্চায়েতের সব লোক চোর হয়ে গেল। এটাই তো বাংলার মুখ্যমন্ত্রী আপনি ব্যাখ্যা দিতে চাইছেন। এর মধ্যে পুলিশ প্রশাসন পার্টির নেতার ভূমিকা পালন করছে সব জায়গায়। মুর্শিদাবাদে তা স্পষ্ট করে দেখেছি আমরা, গত পঞ্চায়েতের পুলিশ নিজে নিজে ভোট করতে দেয়নি আমাদেরকে। এখন বন্টন করবে সেই প্রশাসন। প্রশাসন কি ধোয়া তুলসী পাতা? পশ্চিমবঙ্গ জুড়ে যে রেশন দুর্নীতি, ঘর দুর্নীতি, মানরেগার দুর্নীতি, লুট যেটা হয়েছে, তৃণমূলের নেতা নেত্রীরা একা খেয়েছে, কথা আমরা কোনোদিন বলিনি। আমরা বলেছি প্রশাসন আর তৃণমূল নেতৃত্ব মিলেমিশে লুট করেছে। কারণ মানরেগা প্রকল্পের টাকা লুট করতে গেলে প্রশাসনকে লাগে, ঘর চিহ্নিত করে টাকা বরাদ্দ করতে গেলে প্রশাসনকে লাগে। প্রশাসন ভাগ খেয়ে পঞ্চায়েতের নেতাদের, তৃণমূলের নেতাদের কাজ করেছে, আর তাদের ভাগের জায়গাটা কমে গেল। এবার প্রশাসন নিজে নিজে ডাইরেক্ট পয়সা দিতে আরম্ভ করবে, মাঝে আর তৃণমূলের নেতা নেত্রীর প্রয়োজন হবে না। তাহলে দিদি, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থাকে আপনি দিতে চাইছেন, পশ্চিমবঙ্গের ত্রিস্তর সরকার আপনি দিতে চাইছেন, পশ্চিমবঙ্গের গ্রামীণ সরকার আপনি দিতে চাইছেন, নগরপালিকা পঞ্চায়েত ব্যবস্থাটাকে কি আপনি উঠিয়ে দিয়ে আবার পঞ্চায়েত পূর্বে যে প্রশাসকের হাতে, ব্যুরোক্র্যাটের হাতে, আমলাদের হাতে যে ক্ষমতা ছিল, সেই ক্ষমতা কি পুনরাবৃত্তি, তার কি পুনর্প্রবর্তন হতে চলেছে? অর্থাৎ বাংলায় কি আগামী দিনে জনপ্রতিনিধি আর মানুষের জন্য প্রয়োজন হবে না? আপনারাই কি আগামী দিনে পশ্চিমবঙ্গ চালাবে? এখানকার পঞ্চায়েত, এখানকার মিউনিসিপালিটি সবকিছু কি আপনারা চালাবেন? তাহলে কি ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা, গ্রামীণ সরকার যেটা আমরা বলি, স্থানীয় সরকার, লোকাল গভর্নমেন্ট, সেই লোকাল গভর্নমেন্টের অস্তিত্ব কি বাংলায় সমাপ্ত হতে চলেছে আপনার নেতৃত্বে? আমাদের প্রশ্ন, আপনি বিনা প্রস্তুতিতে যেমন লকডাউন করেছিলেন, আপনি বিনা প্রস্তুতিতে লকডাউন প্রত্যাহার করছেন, যেটাকে আমরা বলি এক্সিট স্ট্র্যাটেজি। আপনার লকডাউন প্রত্যাহারের যে পরিকল্পনার গলদ ধরা পড়ছে ছত্রে ছত্রে। সব অফিস খুলে দিলেন, আবার বলছে সামাজিক দূরত্ব মেনটেন করতে। সব অফিস খুলে দিচ্ছেন, দিয়ে বলছেন মানুষ তোমার সব অফিস চলে এসো। বাস থাক আর না থাক, গাড়ি থাক আর না থাক, হেঁটে হেঁটে পায়ে পায়ে তোমরা অফিসে চলে এসো। এই করতে গিয়ে কি হলো? সারা বাংলা জুড়ে যাত্রীদের এক অবর্ণনীয় দুর্দশা আমরা দেখতে পাচ্ছি। বাংলার মুখ্যমন্ত্রী করোনা ঠেকাতে যেমন আপনি ব্যর্থ, করোনা পরবর্তী পশ্চিমবঙ্গে আবার তার পূর্বের জায়গায় ফিরিয়ে আনতে আপনি ব্যর্থ।
বাংলার পরিযায়ী শ্রমিকদের নিয়ে আসতে আপনি ব্যর্থ, তাদের নিয়ে আসার পর তাদের কাজকর্ম দিতে ব্যর্থ। পশ্চিমবঙ্গের মানুষের করোনা পরবর্তী রেশন ব্যবস্থার দুর্নীতির জন্য তারা সরকারি সহযোগিতা পেল না, এটা আপনি আরেকটা জায়গায় ব্যর্থ। তাই স্বাভাবিকভাবে আপনার এই ব্যর্থতার তালিকায় নতুন করে সংযোজিত হবে করোনা এবং করোনা পরবর্তী আপনার পদক্ষেপ। আজও পর্যন্ত আমবান সে তার দাপিয়ে বেড়াচ্ছে, ঝড় নেই, ঝড়ের পরবর্তী আমবানের পরিস্থিতি এখনো পর্যন্ত ভয়াবহ। 14 দিন পার হয়ে গেল, আপনি কিছু করতে পারলেন না। হাজারে হাজারে লাখে লাখে মানুষের ঘরে বিদ্যুৎ নেই। সেখানকার সমাজসেবী মানুষদের এখন আতঙ্ক, এই দারিদ্রতার সুযোগ নিয়ে এই বাংলা থেকে আবার আমাদের ঘরের বাচ্চারা, মেয়েরা তারা এখান থেকে পাচার হবে, নারী পাচার পশ্চিমবঙ্গে বেড়ে যাবে আশঙ্কা প্রকাশ করেছে স্বেচ্ছাসেবী সংস্থা। আমি সেই স্বেচ্ছাসেবী সংস্থাকে ধন্যবাদ জানাই আপনাদের সক্রিয়তার জন্য, এবং আমি নিজেও তাই বিশ্বাস করি। তার কারণ সারা বাংলায় যেমন পরিযায়ী শ্রমিকদের ভিড়, সারা বাংলাদেশ, সারা ভারতবর্ষে যেমন এ বাংলার পরিযায়ী শ্রমিকদের ভিড়, তেমনি সারা ভারতবর্ষে এ বাংলার আমাদের মা বোনদের যারা শরীর বিক্রি করতে বাধ্য হয় তাদের ভিড়, এই দুই ভিড় আগামী দিনে আরো বাড়বে। তাই বাংলার মানুষকে আমরা সতর্ক করতে। আমি এর আগেও বলেছিলাম যে পশ্চিমবঙ্গে যখন পরিযায়ী শ্রমিকদের বিরুদ্ধে বাংলার মুখ্যমন্ত্রী বিষাদগার করে বলছে যে পরিযায়ী শ্রমিকরা আসছে বলে পশ্চিমবঙ্গকে আমি করোনা থেকে মুক্ত করতে পারবো না, কারণ আমি ম্যানেজ করে নিয়েছিলাম, আবার নতুন করে বিপদ বাড়লেও আমি তখন বলেছিলাম পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ পরিযায়ী শ্রমিকরা করেনি, পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ হয়েছিল নবান্নতে। অর্থাৎ পশ্চিমবঙ্গের করোনা শুরু হয়েছিল নবান্নের হাত ধরে, এবং সেই করোনা সংক্রমণ পশ্চিমবঙ্গের নবান্নতে আজও চলছে। সেখানকার 2 ড্রাইভার কোয়ারেন্টাইনে চলে গেছে। আমি তো বলবো বাংলার মুখ্যমন্ত্রী কোয়ারেন্টাইনে যাওয়া উচিত, কারণ একটা নবান্নে যখন সবকিছু স্যানিটাইজ করে দেওয়া হচ্ছে, বাংলার মুখ্যমন্ত্রী সতর্ক থাকা উচিত। প্রয়োজনে তিনিও কোয়ারেন্টাইনে গিয়ে তার সোয়া ব্লাড এগুলো চেক করে নেওয়া উচিত, সতর্কতার কারণে বলছি। যেমন দমকল মন্ত্রী সুজিত বসু বিপদ হয়েছে, আমরা কেউ চাইব না দায়িত্বশীল ব্যক্তিদের বিপদ হোক, সাধারণ মানুষের বিপদ হোক, কোনো মানুষের বিপদ হোক, কেউ চাইব না আমরা। কিন্তু যেহেতু করোনা আক্রান্ত হয়ে গেছে, যেমন ICMR দিল্লি করোনা সংক্রমণ হওয়াতে ICMR একটা দপ্তর বন্ধ হয়ে গেছে, সেরকম পশ্চিমবঙ্গের নবান্নে যেহেতু করোনা সংক্রমণ হয়েছে, তাই আমি মুখ্যমন্ত্রীর পরামর্শ দিতে চাই, উপদেশ দেওয়ার ক্ষমতা আমার বাবার নাই, পরামর্শ দিতে চাই তিনি যেন নবান্নকে এড়িয়ে অন্য কোনো জায়গা থেকে তার দপ্তর চালানোর চেষ্টা করেন, ভালো হবে। এত কষ্ট, এত যন্ত্রণা তারা সহ্য করেছে, নিরুপায় হয়ে তারা পশ্চিমবঙ্গে এসেছিল। তারা ভেবেছিল বাংলায় হয়তো আমাদের মর্যাদা থাকবে, সেখানে তারা নিপীড়িত, অত্যাচারিত, বঞ্চিত। কোন রকমের পশ্চিমবঙ্গে সেখানেও তারা নিপীড়িত, বঞ্চিত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলেও কাজ দিতে পারছে না, তাই কেউ কেউ হয়তো ফিরে যাচ্ছে, আগামী দিনে আরো অনেক ফিরে যাবে। কারণ একটা কথা বলি, মজদুর মজবুরি করে, মজদুর তার জন্ম মজবুর না হলে কেউ মজদুর হয় না। আর মজবুরি ছাড়া হয় না। যখনই মজবুরি আসবে, মজদুরি তখন হয়। বেড়েছিল বলেই এই বাংলা ছেড়ে লাখে লাখে কোটিতে কোটিতে মানুষ বাইরে চলে গেছে, ফিরে গেছিল, ভেবেছিল তো বাংলায় আমরা কিছু সহযোগিতা পাবো, না পেরে হয়তো এখন সামান্য তো ফিরতে চাইছে। আগামী দিনে কিন্তু এটা আবার বাড়বে, কারণ বাংলায় কিছু নেই। সরকারি লেভেলে কোনো কোয়ারেন্টাইন সেন্টার হয়নি, এবং বেসরকারি গ্রামের এই হয়েছে, সেগুলো কোয়ারেন্টাইনের নাম করে বাংলা জুড়ে আরেকটা নতুন করে দুর্নীতি হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছিল আমি ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন করবো, অর্থাৎ আমি প্রতিষ্ঠানগতভাবে সরকারিভাবে আমি কোয়ারেন্টাইন করব। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী সে কথা রাখেনি। তিনি কি করেছেন, তার দলের কিছু নেতা নেত্রীদেরকে পয়সা দিয়ে, ঠিকাদারি দিয়ে কোয়ারেন্টাইন সেন্টার করেছেন। সেখানে যদি কারো করোনা না থাকে, তার করোনা হওয়ার সম্ভাবনাটা বেশি করে দিচ্ছেন। কেউ যদি সুস্থ থাকে
তারা আরো বেশি করে করোনা করার ব্যবস্থা করার নাম কোয়ারেন্টাইন সেন্টার। বাংলার মুখ্যমন্ত্রী ধোঁকা দিচ্ছেন আমাদের। কোয়ারেন্টাইন সেন্টারের নিয়ম কানুন মানা হচ্ছে না, সেখানে খেতে দেওয়া হচ্ছে না, পাড়ার লোকটা এলাকার লোকটা তাদেরকে ভিক্ষা করে খাওয়াচ্ছে, মানুষ তাদেরকে খাওয়াচ্ছে, সরকার তাদেরকে খাওয়াচ্ছে না, কিন্তু টেন্ডার হয়ে গেছে, বাস পড়ে গেছে, বিপদ কাটানো হয়ে গেছে, মাল ঘরে ঢুকে গেছে।